নমস্কার বন্ধুরা, আমি তনিমা বলছি। হোমমেকার তনিমা অধিকারী চ্যানেলে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। সকাল সকাল দেখো বিনস আর আলু ভাজা করছি, এদিকে ফুলকপি, আলু, শিম, টমেটো দিয়ে একটা মিক্সড সবজি করব। এই হচ্ছে আজকে রান্না, এখনও পর্যন্ত এই ঠিক হয়ে আছে। তো এখন তো রান্না তো শুরু করে দিয়েছি, সোনাইকে আজকে স্কুলে পাঠাবার নেই। আর এদিকে দেখা আটা মাখা হয়ে গেছে, হাজব্যান্ড অফিস যাবে, চাও রেডি হয়ে গেছে। সকাল সকাল ব্যস্ততার মধ্যে থেকে দিনটা শুরু করলাম। 8টা 10 বাজে মোটামুটি রান্না কমপ্লিটের পথে। এদিকে হাজব্যান্ড হচ্ছে সকালের পূজাটা সেরে নিচ্ছে, যেহেতু আমি আজকে তো কোথাও যাইনি, হাজব্যান্ডও যায়নি, তো হাজব্যান্ড স্নান করেছে বলে পূজাটা সেরে নিচ্ছে। সোনাই এদিকে পড়তে বসেছে, আর তো ওকে জামা কাপড় পরিয়ে দিচ্ছে, শীতের পোশাক। সোনাইয়ের ওদিকে পড়াশোনা একটুখানি হওয়ার পর বললাম যে বাবা যখন খাচ্ছে তুই তাহলে গরম গরম রুটিটা খেয়ে নে। তো দেখো হাজব্যান্ড আর সোনাই দুজনকেই রুটিটা দিয়ে দিলাম। সকালের ব্রেকফাস্ট মোটামুটি সোনাই দুটো বিস্কিট খেয়েছিল। তো তারপরে খাওয়া দাওয়ার পর হাজব্যান্ড অফিসের উদ্দেশ্যে মানে রওনা হলো। আর আমি এদিকে সোনাইকে হচ্ছে একটু গানে বসিয়ে দিলাম, কারণ যেহেতু বললাম না গানের এক্সাম এসেছে, আসছে আর কি তাড়াতাড়ি। তো সেই জন্য সোনাইকে এদিকে গান করতেও বসিয়ে দিলাম। বসিয়ে আমি জামা কাপড়টা ছেড়ে, আমার কিছু পূজার কাজকর্ম ছিল, আমি কিন্তু এখনও স্নান করিনি। জামা কাপড়টা ছেড়ে আমি পূজার কাজকর্মগুলো করে নিচ্ছি, কারণ টুকটাক এটা ওটা কিছু পরিষ্কার করার ব্যাপার ছিল। তো সেই জন্য সকালে তো আমি জামা ছেড়ে গোপালকে তুলি, তো আমার যেগুলো করার ছিল সেগুলো আমি জামা কাপড় ছেড়ে গঙ্গা জল ছড়া দিয়ে সেগুলো আমি করে নিচ্ছি। তো এখন এক্ষুনি স্নান করতে গেলে সোনাই তো গান করতে বসেছে। আর আমি কী বলতো, ও আমাকে জিজ্ঞেস করে মা এটার পর কী করবো, আর বাচ্চা মানুষ তো এইটা করে করে না ওকে হ্যাবিট করাচ্ছে একা একা সব কিছু করে, মানে বসা শেখানো। এটা কিন্তু 1 দিন 2 দিন করলে হয় না, ওর সাথে সমানে কিন্তু আমাকেও ওর সাথে থাকতে হয়। যে কোনো বাচ্চাকে যখন কোনো কিছু শেখানো হয় না, তার সাথে কিন্তু তোমাকে বসে সেই জিনিসটা ওকে শেখানো, ধৈর্য ধরে করতে হয়। সেটা যখন হ্যাবিচুয়েট হয়ে যায় তখন সে একা একাই সেটা করতে থাকে। তো সেই জন্য আর কি ওর সাথে সাথে আমাকে থাকতে হচ্ছে। আমি যতই কাজ করি এ করি, যখনই ডাকছে আমি কিন্তু ওর কাছে যাচ্ছি। আর আমি যদি স্নান করতে যাই তখন তো আর দেরি হয়ে যাবে, তখন ও কী বলতো একা একা করতে চায় না আর কি, ওর সাথে একটু সাথ দিতে হয় আমাকে। যেটা মেন কথা, তো ঠাকুরের যে কাজকর্মগুলো ছিল সেগুলো হয়ে গেছে। হয়ে যেতে আমি এই ঘরের বিছানা টিছানাগুলো আজকে বেডশিটটা তুললাম, তুলে পরিষ্কার করছি। আজকে ফ্রাইডে তো এইগুলো তুলে পরিষ্কার করে নিচ্ছি। অন্যদিন তো ফ্রাইডের সময় হয় না, স্যাটারডে করি। আজকে যেহেতু ফ্রাইডে ছুটি আছে তো সেই জন্য এটা করে নিচ্ছি। মশারিটা একটা দেখো পিলো কভারের মধ্যে ভরে সুন্দর করে এই যে শেলফের উপর একটা তুলে দিচ্ছি। আর সোনাইয়ের ব্যাগটা কাচবো, আমি যে ব্যাগটা নিয়ে যাই সোনাইকে দিতে বলো গানের ক্লাসে, সেইটাও কাচবো। তো রেগুলার বেসিসে কাচলে না জিনিসটাও পরিষ্কার থাকে আর বেশ ভালোও লাগে আর কি। আর তো সেই জন্য সোনাইয়ের ব্যাগটাও আমি কেচে কুচে নিচ্ছি। আর খুব নোংরা করে সোনাই, এই জন্য মানে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে কাচলেই ভালো হয়। তো আমি প্রত্যেক সপ্তাহে, হ্যাঁ সত্যি কথা, কাচা হয় না, কিন্তু ওই মাসে 1 বার 2 বার তো কাচতেই হয়। তো সেই যেগুলো কাচাকুচি আছে সেগুলো সব নিয়ে নিচ্ছি। আর দেখো এই যে বিছানার বেডশিটটা তুলে, ডোরেমান বেডশিটটাকে তুলে দিলাম আজকে, তুলে এই বেডশিটটা পাতলাম। এটা হচ্ছে সীমাদি দিয়েছিলেন, পুরী থেকে আনা বেডশিট আর কি, দিদি ঘুরতে গিয়েছিলেন ওখান থেকে এনে দিয়েছিলেন। এটা এটা খুব পছন্দর আমার, হ্যাঁ আমার খুব পছন্দের আর কি এটা। তো এটা পাতলাম। আর এখন দেখো ঘরটা হচ্ছে ডাস্টিং করে নিচ্ছি, কারণ হচ্ছে যেহেতু বেডশিট টেডশিটগুলো চেঞ্জ করেছি তো সেই জন্য। কিন্তু সকালেও ডাস্টিং একবার হয়েছিল, তারপরে এখন আবার ডাস্টিং করে নিচ্ছি, সকালে মপিংটা করিনি। আর যে কোনো কাজ করতে গেলে রেগুলার বেসিসে, বলি না বারবার, মানে রেগুলার বেসিসে সেই কাজটা করতে হয় আর কি। আজ করলাম 2 দিন করলাম না, তা করলে কিন্তু সেই কাজটা না মানে কী বলতো ঠিকঠাকভাবে করা হয় না আমার মতে আর কি। প্রত্যেকের কাজের ধরন তো একরকম, আমার যেটা মনে হয়, আমার যেটা সুবিধা হয় আমি সেরকম আমার মতো করে করি। তো এইরকমভাবে, তো এই পাশে যে দুটো ঘর আছে না, ওই দুটো ঘরের মধ্যে একটা ঘর আমি হয়তো রেখে আর একটা ঘর না রেন্টে দিয়ে দেবো, কারণ হচ্ছে ওই ঘরটার যেহেতু অ্যাটাচ সব কিছু করা আছে, সেই জন্য ওই ঘরটা আস্তে আস্তে করে রেন্টে দেওয়ার জন্য না মানে ব্যবস্থা করছি আর কি। সব কিছু তো আর চাইলেই হয়ে যায় না। তো নিচের একটা ঘর আছে, ওপরের একটা ঘর আছে, এগুলো হচ্ছে রেন্টে দেওয়ার জন্য মানে ব্যবস্থা করা হচ্ছে। তো খোঁজখবর নিচ্ছি, যদি সেরকম পাই তাহলে রেন্টে দেবো। তো সেই জন্য এবার ওপরের ঘরগুলো এখনও তো পুরো ফিনিশড হয়নি, একটু বাকিও আছে। তো এই ঘরটা সোনাই গান করছিল, এই ঘরটাও আমি দেখো একদম পরিষ্কার করে নিচ্ছি। সোনাই কিন্তু এখনও গান করছে, ও গান করছে আর আমি এই কাজগুলো করছি। ও যতক্ষণ 1 ঘন্টা 15-20 মিনিট যতক্ষণ ও গানটা করে না, ততক্ষণে আমার সব কিছু ডাস্টিং ক্লিনিং সব কিছু হয়ে যায়। এই ঘরটা দেখো, এই যে বুক শেলফটা রেখেছে, এখানে যত কিছু আমার নোটসপত্র বইপত্র সব আছে। আর এই ঘরটাও দেখো তোমাদের সাথে গল্প করতে করতে ক্লিনিং হয়ে গেলে, আর শুধু ওই খালি ঘরটা আছে যেখানে আমি টিউশন পড়াই, ওই ঘরটা শুধু আছে। তো ওই ঘরটা মোটামুটি ক্লিন হয়ে গেলে আমার
আমার সব ঘরই পরিষ্কার হয়ে যাবে। এবার আমি ডাস্টিং করব। আর ওদিকে সোনাই আমাকে মানে এটা ওটা সেটা করে করে বারবার ডাকছে, তাই একটু বকছিলাম যে একা একা কর না, বারবার কেন ডাকছিস। হ্যাঁ, তো যেমন বকি তেমন অনেক বকি, ওকে অনেক আদরও করি। সারাদিন ওর সাথে এইসব খুনসুটি চলতেই থাকে। আর আজকে ভেবেছিলাম যে হ্যাঁ কোথাও যাব, একটু ইচ্ছা ছিল, কিন্তু আর হলো না। ও সংসারে কাজ করতে করতে না তারপরে আর ভালো লাগে না। আর মেয়েটাকে এই ঠান্ডার মধ্যে এখানে ওখানে নিয়ে গেলেও না এত ভোগে, তখন আমার নিজেরই কষ্ট হয়। তো এখন এই যে যাচ্ছি জামা কাপড়গুলো মিলতে, সোনাইকে এদিকে মানে এ করতে, আর এত জোরে আমার হাতে লাগলো না, চোখ থেকে জল বেরিয়ে গেল গো। সেই পড়ে গিয়েছিলাম তো, ওই হয় কোনো এর যে কাটাটা ছিল আর কি এইখানটা, ওই পেছনের যে ওই জানলার যে ওই মেয়েটা আছে ওই কোনাটা এত জোর লাগলো। এই যে এইটা দেখো, এই যে এখানে সোনার ওয়াটার রেখেছি, এই যে দেখো এই পোর্শনটা একদম ধারালো না, এইটা ওই কোনোর কাটা জায়গাটায় লেগেছে আর কি। পুরো জীবনটা মানে মনে হলো যেন বেরিয়ে গেলো, এত জোরে লাগলো। আর সোনাই এই যে দেখো পড়তে বসেছে সোনাই, আর আমি হাত দিও না ওখানে, হাত দিও না লেগে যাবে। তো আমি এই 3খানা বোতল, মা বলি লিখে নাও, মা লিখে নাও, 3খানা বোতল আর জামা কাপড়গুলো সব কেচে কুচে নিয়েছি। বাবা লিখে আমি এসে যেন দেখি হয়ে গেছে। তো এগুলো কেচে কুচে নিয়েছি, ছাদে দিয়ে আসি, লেপ পালিশ সব ছাদে দিয়ে এসেছি সকাল সকাল। আর সুন্দর রোদ আছে তো। আর আজকে আবার বিকেলে কাজকর্ম আছে টুকটাক, মানে একটু আমাদের পাড়ায় একটা মিটিং আছে, ওখানে যেতে হবে আর কি। তো সেই জন্য তাড়াহুড়ো করে কাজবাজগুলো, রান্না তো হয়ে গেছে, রান্না ঝামেলা বেলা নেই, রান্না হয়ে গেছে। তো ওইগুলো নিয়ে আর কি তাড়াতাড়ি করে কাজবাজগুলো সারছি। চলো মিলে দিই। সংসার সুখের হয় রমণীর গুণে বলে না, একটা মেয়ে যদি চেষ্টা করে যে আমি আমার সংসারটাকে আগলে ধরে রাখবো, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তুলবো, তাহলে কিন্তু অবশ্যই সেটা সম্ভব, এবং সেই দায়িত্ব পুরো থাকে মেয়েদের ওপর। আমরা যদি চাই যে সংসার একটু হিসাব করে চলবো, সংসার একটু বাঁচিয়ে গুছিয়ে করব, হ্যাঁ, তো সব কিছু বেহিসাবি না খরচা করে, তাহলে কিন্তু আমরা সেটা পারি। আর সেই দায়িত্ব কিন্তু আমাদেরও পালন করতে হয়। শুধুমাত্র হাজব্যান্ডরা সংসারে আয় উন্নতি করবে, মানে আয় করবে, সেটা কিন্তু তারা যেমন আয় করবে, উন্নতির দায়িত্বটা কিন্তু থাকে আমাদের উপর। আমরা যদি চাই অবশ্যই আমরা পারি উন্নতির কিছুটা মানে চেষ্টা করতে। আর তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে দেখো সোনার স্কুলের যত সোয়েটার হ্যান্ড গ্লাভস যেগুলো পরে যায় সবগুলো সুন্দর করে কেচে কুচে মিলে দিলাম। আর দেখছো তো আজকে কীরকম হাওয়া ছেড়েছে, মানে ছাদে আসলে রোদটাও যেমন ভালো লাগছে, কিন্তু তার সাথে না কাঁপুনিও দিচ্ছে। মেয়েরা আমরা চাইলে সব কিছু করতে পারি, অসম্ভবকে সম্ভব আমরাই করতে পারি। আমাদের সেই শক্তি আছে, শুধু মনের সেই ইচ্ছাটাকে জাগিয়ে তুলতে হয়। সেই ইচ্ছাটাকে জাগিয়ে তুলতে গেলে প্রথমে অনেক বাধা বিপত্তি অনেক কিছু আসবে বন্ধুরা। ওগুলো সব মেলা হয়ে গেছে, শরীরটাও যেন ঠান্ডার মধ্যে তো যেন কিরকম ম্যাচে ভাব, আর রোদে আসলে মনে হয় যেন সব ফিট আর কি। ওগুলো মিলে দিলাম, যাকে এখন বড় কাজ হয়ে গেল, এবার শুকনোগুলো তুলে নিয়ে যাব। আর হ্যাঁ, কাজের তো শেষ নেই, একটার পর একটা করতেই থাকবো। আর রান্নাবান্না হয়ে গেছে, কি করেছি না করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে। আর সোনাইকে এখন খেতে দেবো কিছু, সোনাই খিদেও পেয়েছে, বললো মা খিদে পেয়েছে। আর ওই জন্যে আর কি চলো নিচে যাই, নিচে হাফ ঘর মোছা হয়েছে, হাফটা এখনও বাকি আছে, ওটা মোছামুছি করে নেব। আর টুকটাক করে আর কি আমার সুবিধা মতো কাজ বাজবো। সোনাইয়ের সোয়েটারগুলো কেচে দিলাম, এখনও 2খানা ব্যাগ কেচেছি, নিচে রাখা আছে, ওগুলো নিয়ে আসি চলো। ব্যাগগুলো এই যে নিয়ে যাচ্ছি, নিয়ে গিয়ে ছাদে দেবো। যে 2খানা ব্যাগ, সোনার স্কুল ব্যাগটা, আর আমার যেটা করে সোনাইকে মানে স্কুলে গেলে, গানের ক্লাসে গেলে যে ব্যাগটা ছোটটা নিয়ে যাই আর কি, ওই 2টো ব্যাগ নিয়ে চলে এসেছি। চলো মিলে দিই। সত্যি বন্ধুরা, যখন আমরা মানে বিয়ের পর মানে নিজেরাও না মাঝে মাঝে হতাশ হয়ে যেতাম যে কি সম্ভব, কি করে পারবো আমরা। আমি বিয়ের পর থেকে আপ্রাণ চেষ্টা করতাম নিজের পায়ে দাঁড়াবার, নিজে কিছু করার। যেহেতু এডুকেশানটা আছে, তাহলে তো সেটা তো এডুকেশান কখনো এমনই জিনিস তোমার টাকা পয়সা গয়নাগাটি সব কিছু তোমার কেড়ে নিতে পারবে মানুষ, কিন্তু এডুকেশান এমন একটা জিনিস, জ্ঞান এমন একটা জিনিস, সেটা কেউ কোনোদিন কেড়ে নিতে পারবে না, সব কিছু তোমার কেড়ে নেবে। সেই জন্য সম্পদ বললে এডুকেশানই হলো আমাদের আসল সম্পদ। লাইকে এই যে পড়াতে বসেছি, আর রুটি নিয়ে গেছি, দেখো এই যে রুটি নিয়ে বসে গেছি, রুটি আর মধ্যে ভেবেছিলাম আজকে বোঁদে দিয়ে খাবো না, কিন্তু আর কিছু খাওয়ার নেই, রুটি বোঁদে দিয়ে খাওয়াচ্ছে। আর সোনাই রাইমসগুলো পড়ছে, ধরে নিচ্ছি আর কি। চলো তারপরে আসছি আবার। এদিকে সোনাইকে স্নান করিয়ে দিয়েছি, স্নান করিয়ে আজকে এই যে সোনাইয়ের জন্য ভাত নিয়ে চলে এলাম। মাছ করেছি, পালং শাক গাজর দিয়ে ডাল করেছি, বিনস আলু ভাজা, আর ফুলকপি আলু শিমের তরকারি। সোনাইকে বললাম তুই খেলনাগুলো আগে ব্যাগে ভর, তারপরে তুই খেতে বসবি। সোনাই ওই জন্য খেলনাগুলো ভরছে। আর এদিকে দেখো এই যে সোনাইয়ের জন্য ভাতটা নিয়ে আমি বসে আছি।
তো রূপ আমাদের থাকলে সেটাও কিন্তু কোনো একটা অসুখ বিসুখ হলে রূপটাও চলে যাবে, শুধুমাত্র পড়ে থাকবে আমাদের শিক্ষা, আমাদের জ্ঞান। আর এদিকে দেখো তারপরে দুজনেই ঘুমিয়ে গিয়েছিলাম, আমি আর সোনাই দুজনে। তারপরে ঘুম থেকে আজকে একটু লেট করে উঠেছি, কারণ আজকে স্নান করতে আমার অনেকটা বেলা হয়ে গেছিলো, প্রায় 3:30। একটু লেটে উঠেছি, উঠে সন্ধ্যা নিবেদন করলাম। সোনাই এখনও ঘুমোচ্ছে। সন্ধ্যা নিবেদন করে আর গোপাল সোনাকে একেবারে শয়নে দিলাম। সংসারে অক্লান্ত পরিশ্রম করি শুধুমাত্র সংসারটা ভালো রাখার জন্য, সংসারটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তোলার জন্য। আমাদের কিন্তু সামর্থ্য খুবই অল্প, মানে সেই অল্প সামর্থ্যের মধ্যে আমরা যাতে সংসারে সব কিছু ঠিকঠাক করে চলতে পারি, ঠিকঠাক করে সুন্দরভাবে চালিয়ে নিতে পারি, সেই জন্য কিন্তু অক্লান্ত পরিশ্রম। আর সেই অক্লান্ত পরিশ্রম যদি একটা ছেলের সাথে যদি একটা মেয়েও করে থাকে, তাহলে অসম্ভবকে সম্ভব করা এমন কিছু ব্যাপার নয়। হ্যাঁ, একটু কষ্ট হবে, একটু দেরি হবে, কিন্তু সেটা হবে। এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে সোনাই আমাকে বলে রেখেছিল, মা তুমি সন্ধ্যাবেলায় আমার জন্য একটু চাউমিন করবে। তো সেই জন্য না সোনাইয়ের জন্য একটু চাউমিন করলাম, আর মানে করবো বলে সব কিছু রেডি করছি। এদিকে বিনস কুটে নিচ্ছি, গাজর। হ্যাঁ, বিনসটা একটু সরু সরু করে কাটতে না সময় লাগে, তো দেখো এই যে গাজর আর বিনস কেটে নিচ্ছি, আলুও কাটবো। কেটে সোনাইয়ের জন্য একটু চাউমিন করব। ওর কদিন ধরে শরীরটা খারাপ, সেই জন্য আমি চাউমিনটা করিনি। আনা ছিল অনেক দিন ধরেই, তো একদিনই করেছিলাম, তাও শরীরটা খারাপ হওয়ার আগে। তার আমি আর হাজব্যান্ড খেয়েছিলাম, সোনাইকে দিইনি। আর আজকে দেখো এই যে কেটে কুটে নিচ্ছি, নিয়ে আর এখন রেডি করব। সোনাই ঘুমোচ্ছে, তো ততক্ষণ আমি রেডি করে তারপরে ওকে ডাকবো। মনের জোর থাকলে, মনে যদি ইচ্ছা শক্তি থাকে, কোনো কিছুই অসম্ভব নয়, সব কিছুই আমরা করতে পারি। আর মেয়েরাই পারে তার সেই স্বাদ দিতে, সংসারকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তুলতে। এই যে দেখো এখানে নুডলসটা সেদ্ধ করে নিয়েছি, আর এখানে দেখো সমস্ত সবজি কেটে ধুয়ে রেখেছি, একটু কাঁচা লঙ্কাও চিড়ে নিয়েছি। সবজিগুলো সাদা তেলে ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে নুডলসটা দিয়ে দেবো, একটু ভাজা বাকি আছে। তো আমি ওই জন্য একটু খুন্তি দিয়ে ভালো করে দেখে নিচ্ছি, কারণ অনেক সময় না বোঝা যায় না, যেহেতু নতুন আলু দিয়ে করেছি, তো নতুন আলুগুলো মাঝে মাঝে না একটু শক্ত শক্ত থাকে আর কি। তো সেই জন্য আর একটু পেঁয়াজও দিয়ে দিয়েছি এর মধ্যে, কাঁচা পেঁয়াজটা সোনাইকে দেবো না। তো এবার দেখো ভাজা ভাজা হয়ে এসছে, এবার সেদ্ধ করা নুডলসটা আমি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। একদম হালকাভাবে করছি, তো বেশি তেল মশলা কিছুই দিচ্ছি না, কারণ সোনাই আমি দুজনেই খাবো। আর বাচ্চারা খেলে না একটু হালকা পাতলাভাবে করলেই সেটা ভালো হয় আর কি, বেশি তেল মশলা না দিয়ে হালকা করে করলেই ভালো হয়। যে সোনাইয়ের জন্য রেডি করে নিয়ে চলে এসেছি, দেখো ঘুম থেকে উঠিয়ে বসিয়ে যে জল টল খাইয়ে দিয়েছি আর দিলাম। সোনাই খুব হ্যাপি হয়েছে, বলছে মা তুমি কী করে করলে এত তাড়াতাড়ি। হ্যাঁ, আমাকে তো ডাকুনি, দেখো ওই জন্য এরকম বলছে। তো দুজনেই খেয়ে নিয়েছি, আর হাজব্যান্ড আসলো, তারপরে সোনাইকে নিয়ে পড়াতে বসেছি, আর হাজব্যান্ড আসলো আজকে দেখো এই যে সবজিপত্র নিয়ে। এখন বাজে 9:10, আর ওদিকে আমার রান্নাবান্নাও হয়ে গেছে। তো সেদ্ধ ভাত করেছি, ও বেলার একটু পালং শাকের ডাল আছে, আর ফুলকপি আলুর একটু তরকারি আছে, ওগুলো হাজব্যান্ডকে গরম করে দেবো, আর আলু সেদ্ধ দিয়ে হাজব্যান্ড খেয়ে নেবে। আর সোনাইকে শুধু সেদ্ধ ভাতই দেবো। সোনাই এখন বাবার সাথে একটু মজা করছে, খেলছে। আর এই যে এবার সোনাইকে খাওয়াবো, আর আমরাও খেয়ে নেবো। তো আজকের ব্লগটার বিশেষ বড় করব না, এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা। পরের দিন নতুন আবার একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থেকো, বাই বাই, গুড নাইট।